এই মুহূর্তে মল্লিকপুরে এসেছেন আইএসএফ এর অবজারভার শাহাবুদ্দিন সিরাজি সাহেব। তাকে নিয়ে বারংবার সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে। আজকে সেই জলঘোলা কিন্তু আমরা প্রকাশ্যে আনবো। অনেকেই আইএসএফ এর নেতৃত্বকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, যে আইএসএফ এর নেতৃত্বদেরকে নামে বদনাম করে তা কেউ কেউ বাজারে নূতনভাবে মাথা তোলার চেষ্টা করছে। নতুনভাবে আবারও আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধন। আর জানেন এই পার্টি অফিসে একেবারে ফিতে কাটলেন আইএসএফ এর অবজারভার ক্যানিং বিধানসভা শাহাবুদ্দিন সিরাজি সাহেব। লড়াই হবে, হ্যাঁ, বিজেপির সঙ্গে মাঠে ময়দানে লড়াই হবে। দাঁড়িয়ে আছি ক্যানিং বিধানসভা দুর্গাপুর অঞ্চল মল্লিকপুর গ্রাম। আর গ্রামে নতুনভাবে আবারও আইএসএফ এর পার্টি অফিস উদ্বোধন। আর জানেন এই পার্টি অফিসে একেবারে ফিতে কাটলেন আইএসএফ এর অবজারভার ক্যানিং বিধানসভা শাহাবুদ্দিন সিরাজি সাহেব। তাকে নিয়ে বারংবার সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে। আজকে সেই জলঘোলা কিন্তু আমরা প্রকাশ্যে আনবো বা তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সেই পার্টি অফিসের ভিতরে। এবং জানেন যে আইএসএফের যে স্বচ্ছ রাজনীতি, সেই রাজনীতি কিন্তু একেবারে কিছু মানুষ জল ঘোলার চেষ্টা করছে এবং দলটাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এই মুহূর্তে আইএসএফের অবজারভার শাহাবুদ্দিন সিরাজি সাহেব পার্টি অফিসের ভিতরে। এবং এই এলাকার মানুষ কী বার্তা দিচ্ছেন শাহাবুদ্দিন সিরাজি সাহেব আসার পরে এই এলাকাতে, এবং আইএসএফের যারা নেতৃত্বরা আছে এবং গ্রামবাসীরা তাদের কি বক্তব্য। এই মুহূর্তে মল্লিকপুরে আমরা দাঁড়িয়ে আছি। এই মল্লিকপুর গ্রাম থেকে কি বার্তা জানেন। শাহাবুদ্দিন সিরাজি সাহেবের একটা ভিডিও ভাইরাল হচ্ছে টিএমসির একেবারে তাজা নেতার সঙ্গে। জানেন যে অত্যাচারিত করেছিল, তাজা নেতা বলতে মানুষের ঘর বাড়ি ভাঙচুর করেছিল, সেই টিএমসি নেতার সঙ্গে তার বৈঠক। আর সেই বৈঠক নিয়ে কি বার্তা জানেন, গরিবের যারা ভাঙচুর করেছিল সেই টাকাকে ফেরত নেওয়ার জন্য, না যে গরিবের একেবারে যেভাবে অত্যাচার করেছিল সেই টাকা একেবারে মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য কি বৈঠক ছিল, সেই বৈঠকে রাজি হয়েছিল একেবারে সেই নেতৃত্ব। কি বার্তা জানাচ্ছেন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে মল্লিকপুরে এসেছেন আইএসএফ এর অবজারভার শাহাবুদ্দিন সিরাজি সাহেব। তার সঙ্গে কথা বলবো এবং কি বার্তা দিচ্ছেন দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। কি বলবেন ভোটের পর যখনই বলা হচ্ছে যে শাসক দল থেকে আইএসএফ থেকে সিপিএমে যোগদান এবং অন্যান্য দলে যাওয়ার নির্দেশ এখন খবর পাওয়া যাচ্ছে, কিন্তু সেই ক্যানিং বিধানসভাতে দেখা যাচ্ছে যে আইএসএফে বিশাল একটা পার্টি অফিস উদ্বোধন। দেখেন আজকে ক্যানিং পূর্ব জুড়ে যেভাবে মানুষের উৎসাহ আগে ছিল, কিন্তু বিষয় হচ্ছে শাসক দলের নেতৃত্ব যারা ছিল তাদের অত্যাচারে মানুষ মুখ খুলতে পারেনি। কিন্তু আইএসএফের প্রতি আমাদের দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়ের প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা সেটা যে আছে সেটা তার প্রমাণ হচ্ছে আজকে। কারণ আজকে এই মল্লিকপুর গ্রামে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে আইএসএফের সাথে যোগ দিচ্ছে, তাতে আইএসএফের যে আগামী দিন শ্রীবৃদ্ধি ঘটবে, আইএসএফ মানুষের প্রতিটা মানুষ আইএসএফের সাথে যুক্ত হবে তার বার্তা কিন্তু আমরা এখান থেকে দিচ্ছি। আর কারা কোথায় যুক্ত হচ্ছে এটা হয়তো ভুলভাল নিউজ কেউ দিচ্ছে হতে পারে, তবে আশা করি অনেকেই বিভিন্ন দল থেকে আইএসএফের সাথে যুক্ত হচ্ছে ক্যানিং পূর্বের মাটিতে। আজকে আপনি দেখলেই দেখতে পাবেন যে আইএসএফের সাথে মানুষের যে ভালোবাসা কিভাবে মানুষ দিচ্ছে। কি বার্তা দেবেন? ক্যানিংয়ের মানুষ তো ব্যাপকভাবে অত্যাচারিত হয়েছে, আর সেই ক্যানিংয়ে আবার এত বড় বড় কার্যালয় উদ্বোধন হচ্ছে। এই কার্যালয় থেকে কি সেই অত্যাচারী হবে নাকি না কোনো পরিষেবার জন্য? দেখেন আজকে জীবনতলা থেকে শুরু করে ক্যানিং পূর্বের মানুষ যেভাবে অত্যাচারের শিকার হয়েছিল, আমরা আইএসএফের পক্ষ থেকে আমরা মানুষকে বার্তা দিয়েছি। মানুষ আশা পাচ্ছে, ভরসা পাচ্ছে যে আইএসএফের নেতৃত্বদের কাছে যদি যায় সুরা হতে পারে। আপনারা দেখবেন একাধিক মানুষ যারা তাদের দীর্ঘদিন বিচার পায়নি, জমি জমা কেড়ে নেওয়া হয়েছিল, তাছাড়া তাদের সাথে বঞ্চনা করা হয়েছে, সেই সব মানুষগুলো একের পর এক এসে কিন্তু আইএসএফের নেতৃত্বের কাছে আসছে। তারা ভরসা পাচ্ছে আইএসএফের নেতৃত্বরা তারা যেভাবে মানুষের পাশে তাদের ন্যায্য অধিকার পাইয়ে দিচ্ছে তার জন্য ভরসা পাচ্ছে। এখানকার মানুষের প্রয়োজন ছিল যে একটা বসার জায়গা পার্টি অফিস তারা আজকে করেছে। এর মাধ্যম দিয়ে এলাকার মানুষের, এই বুথের মানুষের তথা এলাকার মানুষের তাদের পরিষেবা, তাদের সুখ দুঃখের কথা নেতৃত্বরা শুনবে। আমি আশা করব আমার নেতৃত্বরা তারা অবহেলা করবে না, এই পার্টি অফিসে যথাযথ তারা মর্যাদা রেখে মানুষের পরিষেবা তারা দেবে। এই ক্যানিংয়ে অত্যাচারিত নেতাদের সঙ্গে বৈঠক দেখা যাচ্ছে আইএসএফ নেতাদের, এবং পরে আবার আইএসএফ নেতারা মিডিয়ায় মুখ খুলছেন যে তাদেরকে ফাঁসানো হচ্ছে বা অন্য বিষয়ে কথা হচ্ছে। কি বার্তা দেবেন সেটা নিয়ে? দেখেন আইএসএফের নেতৃত্বরা কারোর সাথে ওই সেটিংয়ের রাজনীতি করতে চায় না, কিন্তু আইএসএফ মনে করে এটা
যে মানুষ কেউ যদি বারবার ক্ষমা ভিক্ষা করে, আইএসএফ কিন্তু এই ক্ষমা ভিক্ষা, তার ক্ষমার রাজনীতি করতেও আইএসএফ পথ দেখায়। তো সেই জায়গায় এটাও যেমন আছে, সাথে সাথে অনেকেই আইএসএফের নেতৃত্বকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, যে আইএসএফের নেতৃত্বদেরকে নামে বদনাম করে তা কেউ কেউ বাজারে নূতনভাবে মাথা তোলার চেষ্টা করছে। তবে আইএসএফের নেতৃত্বরা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শ নিয়ে চলে। তারা যেমন ক্ষমার নজরে দেখে, সেই সময় যে আপোষের রাজনীতি আইএসএফের নেতৃত্বরা করবে না, এটা আপনারা নিশ্চিন্তে থাকুন। আর ক্যানিং পূর্বের মাটিতে যেভাবে আইএসএফের নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসদের হারমাদদের দ্বারা অত্যাচারিত হয়েছে, সেই হারমাদদেরকেও আইএসএফের নেতৃত্বরা প্রশ্রয় দেবে না। তবে কর্মী সাধারণদের অবশ্যই তারা বার্তা দেবে যে এসো আইএসএফের সাথে এসে একটা নূতন সমাজ গড়ার বার্তা আইএসএফের নেতৃত্বরা দেবে। আশা করছি সাধারণ মানুষ সেই বার্তায় উজ্জীবিত হচ্ছে। আগামী দিন আইএসএফের হাতকে মজবুত করে একটা নতুন সকাল, মানে মানুষের অধিকার পাইয়ে দেওয়া রাজনীতিতে সবাই যুক্ত হবে। যাই তৃণমূল তাই আইএসএফ, এমনই তো বার্তা উঠছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কি বার্তা দেবেন সাধারণ মানুষের জন্য, কি মেসেজ দিতে চাইছেন? সাধারণ মানুষকে বলবো, আপনারা যেভাবে ভরসা রেখেছিলেন বিগত দিনে, আজও ভরসা রাখবেন। কারণ আমাদের দলের চেয়ারম্যান, আমাদের দলের যিনি ধারক বাহক যিনি হচ্ছেন, তিনি আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আমাদের চেয়ারম্যান তিনি, এবং আমাদের দলের পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি যেভাবে নির্দেশ দিচ্ছেন তার নির্দেশেই দল চলবে। কারো ব্যক্তিগত কোনো ইমেজে দল চলবে না। সুতরাং কর্মী সমর্থকদের বলবো, এই দল আপনাদের সাথে আছে, আপনাদের অধিকার পাইয়ে দেওয়ার রাজনীতি করার জন্য এই দল এসছে। আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে আইএসএফের হাতকে মজবুত করুন। আগামী দিন দুর্নীতিগ্রস্ত তৃণমূল যেমন শেষ হয়েছে, আগামী দিন কোনো সাম্প্রদায়িক শক্তি যদি মাথা তুলে এই ক্যানিংপুরের মাটিতে আইএসএফের কর্মী সমর্থকদের উপরে চোখ রাঙাতে চায়, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা তৈরি হন, মজবুত হন, আইএসএফের নেতৃত্ব আপনাদের সাথে আছে। আপনি একতাবদ্ধভাবে এগিয়ে চলুন। মল্লিকপুরে যে পার্টি অফিস উদ্বোধন হলো, কি বার্তা দেবেন মল্লিকপুর গ্রামবাসীর জন্য বা এলাকাবাসীর জন্য? এলাকাবাসীকে বলবো, আপনাদের সুবিধা অসুবিধা আমাদের নেতৃত্বরা থাকছে, নেতৃত্বের কাছে আপনারা বলবেন। নেতৃত্বরা আপনাদের সুবিধা অসুবিধা আপনাদের পাশে এই নেতৃত্বরা থাকবে, দাঁড়াবে। আমরা আশা করছি আমার নেতৃত্বরা সে কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে। আগামী দিন আপনাদেরকে আপনাদের পাশে থেকে আপনাদের সুখ দুঃখে আপনারা এদেরকে পাশে পাবেন। আপনারা আসবেন, আপনাদের অধিকার, আপনাদের কথা আপনারা মন খুলে বলবেন, নেতৃত্ব আপনাদের সাথে থাকবে। কি বলবেন, এই যে পার্টি অফিস উদ্বোধন হলো এবং এই ক্যানিং থেকে তো একাধিক মানুষ বিজেপিতে জয়েন করছে, তারা কি সত্যি আইএসএফ? না না, তারা তো আগামী দিন টিএমসির কালারে ছিল। একটা ফুলে ছিল, দুটো ফুলে ছিল, একটা ফুলে পাল্টি খেয়ে গেছে। তো স্বাভাবিক জিনিস, তো আগাগোড়াই ওরা বিজেপি ছিল। ভাইজান তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বারবার যে বিজেপি সেই টিএমসি, এদের কোনো রং নেই, একই রং একই কালার। ফুল দুটো ছিল, একটা হয়ে গেছে। এদের সঙ্গে আমাদের পার্থক্যটা অনেকটা দূরত্ব। আমরা এদের সঙ্গে কোনো রকমভাবে মিশতে চাই না। যাক, আগামী দিনে আমাদের আইএসএফের ঝান্ডার তলে আমরা ঘর বাড়ি ভাঙচুর করেছে আমাদের, আমরা যেখানেই ছিলাম সেখানেই আছি। যতদিন বাঁচবো এই দলের ছায়াতলে থাকবো। কোনো অন্যায় হলে পার্টি নেতৃত্ব যেটা মানবে, আমাদের মানে নির্দেশিকা দেবে, সেই হিসেবে চলবো। আমরা ওইসব লোকদের বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাই না। তাদের সঙ্গে কি লড়াই করাটা কি কঠিন হবে কি? না, কোনো কঠিন না। তখন কঠিনের সময় যখন আমরা লড়াইটা করে এসেছি, ভাঙচুরির সময় যখন আমরা লড়াইটা করে এসেছি, জেল খেটে মানে ঘর বাড়ি লুটপাট করে ওরা মিথ্যে ভেবে বোম দিয়ে পুলিশ কেস খাইয়েছে আমাদের, তাও যদি লড়াই করতে পারি, এখন তো কোনো ব্যাপার নেই। এখন কোনো ব্যাপার নেই, কারণ এখন মানুষের বাক স্বাধীনতা আছে, সব কিছু বলা, সব জায়গায় যাওয়া, সব জায়গায় চলা, তারা চলতে পারে তাদের মতো। আমাদের অত কিছু বলার নেই। আমরা লড়াই মাঠে ময়দানে লড়াই হবে। হ্যাঁ, বিজেপির সঙ্গে মাঠে ময়দানে লড়াই হবে, রাজনৈতিকভাবে লড়াই হবে, সংবিধানের লড়াই হবে, কলমের লড়াই হবে ক্যানিংয়ের মুখে।